Ba 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 Sir. ba 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 আরে শালা রে হাইটাও শান্তি নাই এটা কি এত টাকা সর্বনিম্ন 100 থেকে 200 আমার কাছে টাকাই আছে 500 ভাঙতি নাই ভাঙতি স্যার আমরা ভিক্ষা নেই না ওরে ভাই একটু ভদ্র ব্যবহার করে দেন আমাদের কি দেখা গরিব মনে হয় আপনার ba শালা ba ফকির রে ba 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 রে শালা রে সকালবেলা ba 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 স্যার দেবার আগে এটা দেখে নিন ba ba শালা কিস্তি উঠে নেরো টাকাটা শান্তি পেলাম না ধর তুই চল স্যার একটু ব্যবহার ভালো করবেন আমরা গরিব না কিন্তু ba 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 নাই মাফ করতে হইব আরে নাই রে ভাই নাই তো মাফ করেন অন্য সময় দিব মনে স্যার আপনার ঠিকানাটা দিন আপনার নাম ঠিকানা আপনার উত্তরসূরি স্যার আমাদের ভিক্ষার কোনো মাপের কোনো সিস্টেম নেই আমরা কাউরে মাফ করতে পারবো না এইভাবে মাফ করতে করতে স্যার আমরা নিজেরাই গরিব হয়ে যাইতেছি আর যারা ভিক্ষা দেয় না তারাই অনেক কিছু করে খাতা কলম কিসের জন্য স্যার এখানে আপনার নাম ঠিকানা আপনার ভবিষ্যতে যে আপনার পরিবারের আপনার অর্থ সম্পদের দায়ভার নিবে তার ঠিকানা পরে আমরা তার কাছ থেকে ভিক্ষাটা নিয়ে নিব দেখুন কথা বললেন জি স্যার আমাদের নিয়ম এটাই আমাদের সমস্যা নাই আপনি আমাদের নাম ঠিকানা আমাদের লাইসেন্স দেখে নিতে পারেন আমরা কোনো আলতু ফালতু কোনো ভিক্ষুক না আচ্ছা ঠিক আছে তাহলে লেখেন স্যার আপনার নামটা বলুন আশরাফুল আশরাফুল স্যার আপনার ঠিকানা 18 নম্বর বাড়ি নাম্বার স্যার 310 স্যার আপনার ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় কোনো কিছু আছে আমি সাধারণ কিছু কাজ কাম করি দোকান করি আর কি এই আর কি। আচ্ছা দোকানের ঠিকানাটা দোকানের ঠিকানা মানে যেখানে গেলে আপনার ওখানে পাবো দোকানে তো আর সবসময় আমি থাকি না তো বাড়িতে গেলেই হইব আচ্ছা স্যার যদি আপনি আমাদের ভিক্ষা না দেওয়া অবস্থায় কিংবা ভিক্ষা নেওয়ার আগে যদি আপনি মারা যান কিংবা দেশ ছাড়া কোথাও চলে যান তাহলে আমরা ভিক্ষাটা কার কাছে পাবো আপনার বড় ছেলে কিংবা ছোট ছেলে কিংবা আপনার সংসারের দায়ভার আপনার ব্যবসা বাণিজ্য দেখবে এরকম কারো ঠিকানা দেন ও এইটারও লাগবে অবশ্যই স্যার কারণ আচ্ছা আমরা ভিক্ষা ঠিক মাফ আছে করি তাহলে না। আমার বড় ছেলের নাম নেন জি আপনার বড় ছেলের নাম কি আসাদুল আসাদুল স্যার উনি এখন কোথায় থাকে উনি বাড়িতে লেখাপড়া করতেছে লেখাপড়া করতেছে স্যার আপনার সর্বনিম্ন ভিক্ষা কত টাকা লাগবে মানে এটা আপনার ভবিষ্যতে এখন থেকে যেই দিন যাবে আপনার নামে ভিক্ষা দিন প্রতি এত টাকা করে জমা হবে আপনারা কতদিন পরে জানতে সেটা তো আমি জানি না স্যার আপনি যেদিন বলবেন আমরা সেদিন আসবো 90 দিন পরে আসেন আমরা স্যার বেশি ঘুরতে পারবো না আপনার যাওয়ার লগে লগে আমাদের ভিক্ষা দিতে হবে আচ্ছা ঠিক আছে 90 দিন পরে আসেন 90 দিন 3 মাস স্যার সর্বনিম্ন কত টাকা ভিক্ষা লিখবো আপনার ওই 100 টাকারটাই দেন 100 টাকা তাহলে 90 দিনে আপনার কারণ স্যার আমি একটু হিসাব করে নেই 90 দিনে কত টাকা আসে আপনার ba 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 স্যার আপনার 90 দিনে ভিক্ষা আসছে লাভসহ ভিক্ষা আসছে আপনার 1,49,000 টাকা ভাই এটা কিভাবে সম্ভব এটা স্যার, ডাকাতি সম্ভব- ব্যবসা সম্ভব না হলে স্যার আপনার জমির দলিল দিতে পারেন আমরা যে কোনো একটা জমি আমাদের নামে করে নেব আমার জমির দলিলও দিতে হবে ভিক্ষা না অবশ্যই দিতে পারলে অবশ্যই স্যার আমাদের অনেক
স্যারে আমারে বেতন দেয় মাসে 2 লাখ টাকা। স্যারের খরচ আছে, স্যারের খরচ মাসে অন্তত সর্বনিম্ন হলো 5 থেকে 6 লাখ টাকা যায়। স্যারের মেয়ে লেখাপড়া করে লন্ডনে, অনেক খরচ আছে স্যার। এখন আপনারা যদি না দেন আমরা এই খরচগুলো কিভাবে তো চালাবো? ডাকাতি করাই ভালো আপনি করে। না না স্যার, এভাবে বলবেন না, আমরা ফকির হলো স্যার, গরিব না। বলুন স্যার, আপনার 90 দিন পরে আসবো, 1,49,000 টাকা দিবেন এবং আপনি এখানে সিগনেচার করে দেন একটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ঠিক স্যার, আছে। ধন্যবাদ স্যার। অনেক দিন ধরে তো টাকা পয়সা ইনকাম নেই। এরা ফকির না বড় লোক? ওটা কোমরে কি দেয়া যায় দেখি? বাবা কত টাকা রে! উস্তাদ, উস্তাদ অনেক টাকা পাইছি। আসেন তো। পিস্তলে তো শালা গুলি নাই রে, কই? সমস্যা নাই, যাই চলেন দেখি। এই দাঁড়া, এই কি আছে ভাই, কর দেখলা একদম। আমরা তো পিস্তল আনছি। এদিকে ধর না উস্তাদ, মুখ আছে, বন্দুক আছে উস্তাদ। পিস্তলের তো গুলি কিনা হয় নাই। আমাকে বন্দুক গুলি নাই, আমার গুলি নাই রে উস্তাদ। দৌড়ে পালানো। স্যার স্যার, টাকা টাকা